আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে 6টি অভ্যাসে। 6টি অভ্যাসে নষ্ট হচ্ছে হরমোনের ভারসাম্য। মানবদেহের জন্য হরমোন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ। হরমোন বা হরমোনের ভারসাম্যই সকল সুখের মূল। বিপরীতভাবে বললে হরমোনের ভারসাম্যহীনতা থেকে তৈরি হয় শারীরিক ও মানসিক নানা জটিলতা। জেনে নেওয়া যাক 6 অভ্যাস যার কারণে নষ্ট হচ্ছে হরমোনের ভারসাম্য। 1. সকালের নাস্তায় অন্তত 20 গ্রাম প্রোটিন না খাওয়া। আমাদের খাদ্যাভ্যাসে শর্করা জাতীয় খাবারের রাজত্ব। এদিকে শহরে নাগরিক জীবন যাপনের তৈরির শর্করা জাতীয় খাবারের চাহিদা কম, কেননা শারীরিক পরিশ্রমের পরিমাণ খুবই কম। অনেকে তো খাবার সকালের নাস্তা না করাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছে, অথচ সকালের নাস্তায় অতিরিক্ত শর্করা গ্রহণ অথবা নাস্তা না করা দুটোই মারাত্মক ক্ষতিকর। সকালের নাস্তাটাই ছাঁটাই করার কোনো উপায় নেই। এদিকে নাস্তা হতে পারে সকালের নাস্তা হতে পারে প্রোটিন সমৃদ্ধ। কর্টিসলকে বলা হয় স্ট্রেস বা মানসিক চাপের হরমোন, কারণ প্রাথমিকভাবে এটা মানসিক চাপ তৈরিতে সরাসরি ভূমিকা রাখে। সকালবেলা কর্টিসল নিঃসৃত হয় সবচেয়ে বেশি। সকালের নাস্তায় যদি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যায় তাহলে তা কর্টিসলের নিঃসরণ কমিয়ে নিয়ন্ত্রণে রাখে, আর এই অভ্যাস মেটাবলিজম সিস্টেম তথা সামগ্রিক স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। একটি সেদ্ধ ডিম প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে। সকালে নাস্তায় আপনি 2টি সিদ্ধ ডিম খেতে পারেন। 2. খালি পেটে ক্যাফেইন। অনেকে সকালে উঠেই 1 কাপ ধোয়া ওঠা চা বা কফির সঙ্গে শুরু করে দেন দিনটি। এর ফলে কর্টিসল নিঃসরণের মাত্রা বেড়ে যায়। 3. জাঙ্ক ফুড, প্রসেস ফুড ও চিনি জাতীয় খাবার খাওয়া। জাঙ্ক ফুড, প্রসেসড ফুড আর অতিরিক্ত চিনি ও মিষ্টিজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন, কেননা এতে প্রচুর পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয়, যার ফলে চুল পড়া, ত্বক ও ব্রণের সমস্যা দেখা দেয়। 4. রাতে ঠিকমতো না ঘুমানো। এই ঘুমটা কিন্তু একটা মানুষের খুবই প্রয়োজন। মেলাটোনিন আমাদের ঘুমের চক্র ঠিক রাখে। দিনের আলোয় মেলাটোনিন নিঃসরণ হয় না বলে চলে, তাই ভোরের আলো দেখে আপনি ঘুমাতে গেলেন, তাতে শরীরের স্বাভাবিক হরমোন নিঃসরণ ভারসাম্য হারাবে। মেলাটোনিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। মেলাটোনিনের পরিমাণ বাড়লে কর্টিসল কমে আসে। থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার একটি অন্যতম কারণ হতে পারে না ঘুমানো। আবার গ্রোথ হরমোনও রাতে প্রথম প্রহরে ঘুমন্ত অবস্থায় সবচেয়ে বেশি নিঃসৃত হয়, তাই বাড়ন্ত বাচ্চাদের রাতে ঘুম খুবই গুরুত্বপূর্ণ। 5. প্রকৃতির কাছে না যাওয়া। সেরোটোনিন এক ধরনের হ্যাপি হরমোন। মেজাজ নিয়ন্ত্রণেও ছাড়াও ঘুম, হজম ক্ষমতা, শিক্ষা, ক্ষুধা, এমনকি শরীরের মেটাবলিজমের সিস্টেম সচল রাখতেও সহায়তা করে। সেরোটোনিন সূর্যের আলো বা রোদে থাকলে, প্রকৃতির সংস্পর্শে আসলে, যোগব্যায়াম করলে এই হরমোন নিঃসরণ বৃদ্ধি পায়। তাই প্রকৃতির কাছে না যাওয়া মানে হরমোনের ভারসাম্যহীনতাকে আমন্ত্রণ জানানো। 6. হাসবো না 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 না। এই যে আমাদের হাসতে কোনো মানা নেই, কেননা হাসলেই
এন্ডোরফিন নিঃসৃত হয়, হাসলে আয়ু বাড়ে, হার্ট ভালো থাকে, ওজন কমে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজম ক্ষমতা বাড়ে। আর এসবের সঙ্গে ভালো থাকে আমাদের মন। তাই মন খুলে হাসুন। অনেকে হাসেন না, হাসতে মানা না, বেশি বেশি হাসতে হবে। এই মনের মধ্যে উৎফুল্ল আনতে হবে, তাহলে আপনার মানসিক টেনশন দূর হয়ে যাবে। বেশি বেশি হাসুন। গান শুনলে, ব্যায়াম করলে, হাঁটলেও এগুলো হরমোন কি হয় আপনার বাড়ে, এন্ডোরফিন হরমোনের নিঃসরণ বাড়ে। হ্যালো বন্ধুরা, আমাদের মানবদেহের জন্য হরমোন খুবই গুরুত্বপূর্ণ। তাই জানালাম, বিশেষ করে 6টি অভ্যাসের কারণে আমাদের ভারসাম্য নষ্ট হচ্ছে, এই হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আমরা চেষ্টা করব এগুলো থেকে বিরত থাকা। আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এই ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।